আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হচ্ছে মূলত আমরা গোল্ডের 1 আওয়ার অ্যানালাইসিস করব। গতকালকে আমাদের তেমন কোনো এন্ট্রি ছিল না, কারণ হচ্ছে যে গতকালকে গোল্ড হচ্ছে যে একটা রেঞ্জিং মোডে ছিল। তো আজকে আমরা দেখব যে আমাদের গোল্ড পরবর্তী মুভমেন্টটা কীরকম হতে পারে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে প্রথমে GOLD gold ANALYSIS। তো আমরা হচ্ছে যে এখানে আজকে গোল্ডের অ্যানালাইসিস করব। সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের এখানে মার্কেটটা দেখতে হবে। তো আমাদের 1 আওয়ার মার্কেটে এখন যেভাবে আছে এভাবে মূলত রেঞ্জিং মোডে আছে। তো আমরা রেঞ্জিং মোডটা একটু ড্র করে নিই। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে রেট অ্যাঙ্গেলটা নিয়ে নিলাম। রেট অ্যাঙ্গেলটা নিয়ে নিয়ে এই যে যেখান থেকে রেঞ্জিং চলতেছে আমরা মূলত ওটা ড্র করে নিলাম। তো এটা হচ্ছে যে আমাদের সাপোর্ট, আর উপরে এটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স। তো এই হচ্ছে মূলত গোল্ড। তারপর হচ্ছে যে আমাদের এখন আমরা কোথা থেকে বাই করব বা হচ্ছে কোথা থেকে আমরা সেল করব। আমাদের এদিকে আছে হচ্ছে যে এই পাশে আছে হচ্ছে একটা FVG বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আমরা এটা মার্ক করে নিলাম, আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম। আর আমাদের নিচে হচ্ছে যে এখানে আছে হচ্ছে একটা ওয়াটার ব্লক, FVG সহকারে যে ওয়াটার ব্লকটা আছে আমরা এটা মার্ক করে নিলাম। এখন আমাদের গোল্ড হচ্ছে যেই মুভমেন্টে আছে এখান থেকে আমরা গোল্ডের পরবর্তী যেটা আশা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে এখানে আমাদের আরেকটা FVG আছে। তো আমরা ওই FVGটা ড্র করে নিই। আমাদের এখানে মূলত এই হচ্ছে FVG। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যে মার্কেট পরবর্তীতে এরকম হতে পারে এখান থেকে আপনার এটাতে রেজিস্ট্যান্সে টাচ করে দেন হচ্ছে এখানে FVG পূরণ করে দেন এটা ব্রেক করে ফেলবে কারণ হচ্ছে যে রিটেস্টে আসবে দেন চাপে যাবে। ঠিক আছে, তো আমরা গোল্ডের পরবর্তী মুভমেন্টটা এরকম দেখতে পারবো। তবে আমরা এখানে কোনো এন্ট্রি নেব না। আমরা এন্ট্রি নেব হচ্ছে যে আমাদের আগে আমাদের নিউজটা দেখতে হবে। তো আমরা নিউজের জন্য চলে যাই। আচ্ছা, আজকে আমাদের মূলত হচ্ছে যে 3টা নিউজ আছে। তো এই 3টা নিউজের ভিতরে আমাদের যে নিউজগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে উপরের যে 2টা নিউজ আছে এটা, আর এই যে এটা হচ্ছে যে মাত্র অল্প কিছু মুভ হবে, তেমন বেশি মুভ হবে না। তো এরকম বোঝা যাচ্ছে যে হচ্ছে এই যে নিউজ টাইমে আমাদের এখানে যে রেঞ্জিং এর যে লেভেলটা ছিল এই লেভেলটা সে ব্রেক করে ফেলবে। ঠিক আছে, এই যে এখন যেখানে আছে মার্কেট এখান থেকে ব্রেক করে ফেলবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকে যে নিউজগুলো আছে ওই নিউজের থ্রুতে আমাদের এই রেঞ্জিং মুভটা ব্রেক করে ফেলবে, এটা একদম 100% শিওর। হ্যাঁ, কারণ আজকে মোট 3টা নিউজ থেকে হচ্ছে যে 2টা নিউজ খুবই ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে যেখান থেকে বাই করব অ্যান্ড সেল করব সেটা হচ্ছে যে আমাদের যদি হচ্ছে যে মার্কেট যদি এখান থেকে এটা সরাসরি ব্রেক করে দেয়, ব্রেক করে দেওয়ার পর যদি রিটেস্টে আসে এখানে, তাহলে আমরা এখান থেকে আবার বাই করব। আর যদি এটা যদি সরাসরি ব্রেক করে উপরে চলে যায় তাহলে আমরা ওখান থেকে সেলের জন্য অপেক্ষা করব, আমরা এখান থেকে সেল করব। যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে সরাসরি ব্রেক করে ফেলে তাহলে আমরা এখান থেকে সেল করব। আমরা এই লেভেল পর্যন্ত, এই লেভেলটা হচ্ছে যে 2339, 2339। আমরা এই লেভেল থেকে হচ্ছে যে কি করব, আবার বাই করার ট্রাই করব। আর যদি যেই মুড আছে এই মুডে যদি এখান থেকে এখন যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে এই লেভেলগুলো ব্রেক করে ফেলে, এই যে যেখানে আছে এখান থেকে যদি মার্কেট এই লেভেলগুলো ব্রেক করে ফেলে তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে আবার ডাউনে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। ঠিক আছে, কারণ হচ্ছে যে এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে। আমি আপনাদেরকে সাপোর্টটা দেখাই, রেজিস্ট্যান্সটা দেখাই। এখানে আমাদের মূলত স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে।
তো এটা হচ্ছে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্ট। তো সেক্ষেত্রে আর এটা হচ্ছে কি আমাদের একটা সাপোর্ট লেভেল। তো আমাদের এই সাপোর্ট লেভেলটা খুবই স্ট্রং। গত 2 দিন ধরে এটা একটা রেঞ্জিং মোডে আছে, তেমন কোনো একটা মুভ দিচ্ছে না। তো সেক্ষেত্রে মার্কেট আজকে মোট 2টা নিউজ আছে, ওই নিউজের থ্রুতে মার্কেট এই রেঞ্জিং মুডটারে ব্রেক করে দেবে। ঠিক আছে, এখানে যে রেঞ্জিং মুডটা আছে এটা মূলত ব্রেক করে দেবে। তো এটা যদি হচ্ছে উপরের দিকে ব্রেক করে দেয়, পরবর্তীতে যদি আবার উপরের দিকে যদি এটা ব্রেক করে দেয়, আমি আবার একটু ভালো করে দেখাচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এটা আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক। ঠিক আছে, এখানে এফবিজি সহকারে মানে ফেয়ার ভ্যালু গ্যাপ সহকারে আমাদের একটা অর্ডার ব্লক আমরা পাইলাম। তো এখন যদি মার্কেট এখান থেকে নিচের দিকে রিটেস্টে আসে, তাহলে পরবর্তীতে এই উপরের যে লেভেলটা আছে এই লেভেলটা হচ্ছে যে 2339 মানে 2339, এই লেভেলটা সে ব্রেক করে দেবে। ব্রেক করে দেওয়ার পর যদি সে এখানে রিটেস্টে আসে, তাহলে আমরা এখান থেকে আবার আপের জন্য ট্রেড করব। আমরা এতটুকু পর্যন্ত কি আমরা বাই করব। ঠিক আছে, এই লেভেল পর্যন্ত আমরা বাই করব। এটা হচ্ছে যে 2363 মানে 2363, এই লেভেল পর্যন্ত বাই করব যদি এই লেভেলটা ব্রেক করে রিটেস্টে আসে। আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে সরাসরি হচ্ছে উপরের এই লেভেলে চলে যায়, এই যে 23 এই লেভেলে চলে যায় হচ্ছে যে 2363, তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে আমরা সেল করার জন্য ট্রাই করব। এটা হচ্ছে যে আমাদের এখানে আমরা সেল করার জন্য ট্রাই করব। তবে সেল করার জন্য ট্রাই করব এখানে অবশ্যই প্রথমে গিয়ে ওখানে টাচ করতে হবে, দেন হচ্ছে যে আবার হচ্ছে যে রিটেস্ট করতে হবে, তখন আমরা এখান থেকে পর্যায়ক্রমে সেল করব। কারণটা কি, এদিকে যাওয়ার কারণটা হচ্ছে যে আমাদের এখানে হিউজ লিকুইডিটি আছে। ঠিক আছে, তো এই লিকুইডিটিগুলো মূলত হান করতে যাবে মার্কেট। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখন যেখানে আছে মার্কেট, এখান থেকে আমরা বাইং বা সেলিং করতে পারি না। যদিও কেউ মানে 50 মিনিটে হচ্ছে যে স্ক্যালপিং করার জন্য, তাইলে সেক্ষেত্রে সে সেল করতে পারে। ঠিক আছে, আর যদি মার্কেট হচ্ছে যে কোনো কারণে যদি মার্কেট হচ্ছে এই নিচের যে লেভেলটা আছে এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, মার্কেট যদি কোনো কারণে নিচের এই লেভেলটা ব্রেক করে দেয়, পরবর্তীতে আবার এই লেভেলে রিটেস্টে গেলে আমরা এখান থেকে সেল করতে পারি। ঠিক আছে, তবে আমাদের মেইন ফোকাস আজকে যেদিকে থাকবে ওইটা হচ্ছে যে আমাদের মেইন ফোকাসটা থাকবে আমাদের সেলের দিকে। ঠিক আছে, আমরা যারা ট্রেড করব তারা অবশ্যই সেলের দিকে মানে ট্রেড করার জন্য ট্রাই করব। ঠিক আছে, মার্কেট এখন যেখানে আছে যদি উপরের লেভেলটা ব্রেক করে দেয়, দেন রিটেস্টে আসলে আমরা এখান থেকে বাই করব। আর উপরের লেভেলে গিয়ে যদি টাচ করে 2363 এই লেভেলে গিয়ে যদি মানে টাচ করে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে সেলের জন্য এন্ট্রি নেব। আর যদি হচ্ছে যে সে নিচের যে লেভেলটা আছে, যে এখানে যে লেভেলটা হচ্ছে যে 2318, যদি এই লেভেলটা ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে আবার রিটেস্টে গেলে আমরা এখান থেকে সেল করব। আমাদের পরবর্তী টার্গেট থাকবে হচ্ছে যে 2301। ঠিক আছে, 2301 আমরা এখান পর্যন্ত আমরা প্রফিটটা বুক করব। এখন মার্কেট যেখানে আছে এখান থেকে তেমন কোনো এন্ট্রি নেই। আমাদের খেয়াল রাখতে হবে এই যে এই লেভেলটা আর হচ্ছে উপরের যে লেভেলটা আছে মানে রেঞ্জিং মোডের যে লেভেলটা, এই দুইটা লেভেলটা কি ব্রেক করে কিনা। যদি উপরের দিকে ব্রেক করে রিটেস্টে আসে তাহলে আমরা এখান থেকে বাই করব, আর যদি নিচের দিকে ব্রেক করে রিটেস্টে করে তাহলে আমরা এখান থেকে সেল করব। আর যদি সরাসরি উপরের এই লেভেলে গিয়ে হিট করে নিউজের কারণে, তাহলে আমরা এখান থেকে সরাসরি সেল করব। আর যদি নিচের এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে বাই করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে মূলত আজকের গোল্ডের লাস্ট আপডেট। তো এখানে হচ্ছে যে মূলত দুইটা নিউজ খুবই গুরুত্বপূর্ণ। এই যে উপরে যে দুইটা নিউজ আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে মূলত গোল্ডের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি নতুন একটা সিরিজ চালু করতেছি। আপনার হচ্ছে যে রিটেল থেকে শুরু করে এসএমসি পর্যন্ত আপনার হচ্ছে যে এখানে যতগুলো মানে স্মার্ট মানি কনসেপ্ট আমি সবগুলোর টপিকস হচ্ছে যে পর্যায়ক্রমে বুঝিয়ে দেব। আমি নতুন সিরিজের ভিতরে আমি নতুন ভিডিও দিচ্ছি, আপনারা হচ্ছে যে পর্যায়ক্রমে দেখে নিন। আপনারা হচ্ছে যে প্লে লিস্টে গিয়ে আপনার হচ্ছে যে
প্লে লিস্টে গিয়ে ফরেক্স 2024 ওই প্লে লিস্টে সবগুলা ভিডিও পেয়ে যাবেন। রিটেল মানে বেসিক টু অ্যাডভান্স, মানে রিটেল টু স্মার্ট মানি কনসেপ্ট, মানে সম্পূর্ণ বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেবো। তো আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।